নমস্কার বন্ধুরা, চলে আসলাম হৃদয়ের কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি শম্পা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট দিয়েছেন রাখি গাঙ্গুলি। আর আজকে সাবজেক্ট হলো যে জিনিসগুলো কেনা যায় না সেই জিনিসগুলোর যত্ন করতে হয়। খুব সুন্দর সাবজেক্ট, খুব খুব মানে টাচি একটা সাবজেক্ট। তো শুনছিলাম কবিতার কলতানের কবিতার ভিডিওটা, মানে এই সংক্রান্ত যে ভিডিও সেটা শুনছিলাম, খুব ভালো লাগছিল। ও শুরুটা এত ভালো করেছিল, বেশ নেচার দিয়ে, এবং কোভিডের সময় আমরা যেটা উপলব্ধি করেছি সেই বিষয়টা খুব সুন্দরও তুলে ধরেছে। যে এই যে প্রকৃতির দান, যেটা পয়সা দিয়ে কিনতে হয় না অ্যাকচুয়ালি, জল, বাতাস, বাতাস মানে অক্সিজেন বা অন্যান্য, এগুলো আমরা প্রকৃতি মায়ের কাছ থেকে পাই। সেই জিনিসগুলো আমরা যত্ন নিইনি বলে আমাদের চারিপাশে এত দূষণ বেড়ে গেছে। এবং জল সংকট তো ইদানিং মানে প্রায় শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, যে জলের লেয়ার এত নেমে গেছে, জলস্তর এত নেমে গেছে যে সেসব জায়গায় জল পাওয়া যাচ্ছে না, জল উঠছে না। আর এই জলস্তর কমে যাওয়ার জন্য পৃথিবীতে কিন্তু মানে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল সংকট দেখা দিচ্ছে। আর ওই কোভিডের কথা ওঠাতে একটা কথা মনে পড়লো, যে আমরা লক্ষ্য করেছি যে একটা অদ্ভুত মানে যে সময়ে কোভিড চলছিল এবং একেবারে মানে সম্পূর্ণ লকডাউন ছিল, সেই সময় কিন্তু মানে বায়ু দূষণ অনেক কমে গিয়েছিল, এবং প্রতিটা মানে প্রকৃতি যেন একদম প্রাণ ফিরে পেয়েছিল। তো আমরা মানে বিজ্ঞান যত উন্নত হয়েছে তত বেশি প্রকৃতি এবং পৃথিবীর ক্ষতি হয়েছে, প্রকৃতির ক্ষতি হয়েছে। তো এটা আমরা সবাই জানি। আর এক্ষেত্রে এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টকে মাথায় রেখে একটা কথা বলতে পারি, যে যে জিনিস কেনা যায় না সেটার যত্ন করতে হয় অবশ্যই। সেটা হচ্ছে মানুষের অনুভূতি, আবেগ, ফিলিংস। এগুলো কেনা যায় না, এগুলোকে যত্ন করতে হয়। মানে কি, আমাকে যদি কেউ ভালোবাসে, কেউ রেসপেক্ট করে, সেই ভালোবাসার মর্যাদা যেন আমি রাখতে পারি। আরেকটা হচ্ছে মূল্যবোধ। যে মানুষের কাছে মূল্যবোধ নেই, তার জীবনটা অনেকখানি ফাঁকা। তার কাছে হয়তো অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, সেই টাকা পয়সা দিয়ে সে হয়তো অনেক দামি দামি জিনিস কিনতে পারবে, অট্টালিকা কিনতে পারবে, দামি গাড়ি কিনতে পারবে, প্রচুর গয়নাগাটি, অনেক সম্পত্তি ক্রয় করতে পারবে। কিন্তু তার কাছে যদি মূল্যবোধ না থাকে, সেই তার সমস্ত সম্পত্তি দিয়ে অন্য একটা মানুষের কাছ থেকে সে মূল্যবোধ কিনতে পারবে না। মূল্যবোধটা হচ্ছে নিজের ভেতর থেকে আসে, আর পারিপার্শ্বিক শিক্ষা থেকে আসে। এবং সেই শিক্ষা কী ধরনের শিক্ষা সেটাও দেখতে হবে। শিক্ষা বলতে কুশিক্ষাও হয় আর সুশিক্ষাও হয়। আমি সারা জীবন যত কিছু আমার চারপাশে ভালো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে বর্জন করলাম, আর চারিপাশে যত মন্দ আছে সেইগুলোকে গ্রহণ করলাম। তাহলে তো আমার সঠিক শিক্ষা হবে না, আর সঠিক শিক্ষা না হলে মূল্যবোধও গঠন হবে না, মানে মূল্যবোধও তৈরি হবে না, তাই না? অতএব এই যে মানুষের জীবনের ছোট ছোট ফিলিংস, ভালোবাসা, এগুলো সত্যিই পয়সা দিয়ে কেনা যায় না। সেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্যতে দেখা যাচ্ছে যে সেই যে পুরাতন ভৃত্য, যাকে চিরকাল বাবু মানে কথায় কথায় দূর দূর চাই চাই করেছে, এবং উঠতে বসতে বাপ্পান্ত করেছে, সেই যে ভৃত্য বা বাড়ির পুরনো যে চাকর, সে বাবুকে এত ভালোবাসতো যে যতই তাকে দূর দূর ছাই ছাই করুক না কেন, সে কিন্তু তার মনিবের একদম মানে
ছায়া হয়ে থাকতো, সবসময় মনিবকে আগলে আগলে রাখতো। যখন সে বিদেশ ভ্রমণে যাচ্ছে, বিদেশ ভ্রমণে না, সে যখন মানে পুণ্য করবার জন্য সে যখন তীর্থযাত্রা করছে, মনিব যখন তীর্থযাত্রা করছে, তখন সে কাউকেই নিতে চাইছিল না সঙ্গে, ইভেন তার স্ত্রীকেও নয়। কিন্তু সেই যে তার বাড়ির যে পুরাতন ভৃত্য, সেই পুরাতন ভৃত্যকে কিন্তু সে সঙ্গে নিয়ে গিয়েছিল, কারণ তার সেবা যত্নের দরকার হবে, তাই জন্য পুরাতন ভৃত্য সঙ্গে সে নাছোড়বান্দা হয়ে মনিবের সাথে তীর্থে গেল। এবং সেই বিদেশ বিভূতিতে গিয়ে মনিবকে কিন্তু কাল ব্যাধিতে আক্রমণ করলো, এবং তখন সেই পুরাতন ভৃত্য মনিবকে দিন রাত সেবা যত্ন করে সুস্থ করে তুললো, এবং মনিবের সেই অসুখ সে তার নিজের শরীরে ধারণ করলো, এবং অবশেষে তার মৃত্যু ঘটল। তো শেষটা বড় করুণ, আবৃত্তির এই কবিতার শেষটা বড্ড করুণ। যখন মনিব দেশে ফিরে আসলো, তখন সব কিছু তার চারপাশে আছে, নেই শুধু তার সেই পুরাতন ভৃত্য। এই পুরাতন ভৃত্য কবিতাটা পড়তে গিয়ে আমার চোখে জল এসে গিয়েছিল। মানে পড়েছি অনেকবার, কিন্তু যখন অনুভূতি হয়েছে, যখন একটু বুঝতে শিখেছি, তখন পুরাতন ভৃত্য পড়তে গিয়ে আমার চোখে জল এসে গিয়েছিল। রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা আছে, যেমন দেবতার গ্রাস, দেবতার গ্রাস পড়তে গিয়ে আমার কান্না পেয়ে যায়, এমন কিছু কবিতা আছে। তো যাই হোক, এই মানুষের জীবনের মানুষের এই ফিলিংসগুলো, ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, ভক্তি, এগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। তবে যখন পাওয়া যায়, সেটাকে অতি যত্ন সহকারে নিজের কাছে রেখে দিতে হয়, সেটার অবহেলা করতে নেই। তো সেই আর কি, যখন আমরা সেই ভালোবাসা, কোনো মানুষের কাছ থেকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, এই ধরনের জিনিসগুলো পাই, সেগুলোকে আমাদের অতি যত্ন সহকারে আমাদের কাছে রেখে দিতে হয়, সেগুলোকে অবহেলা করতে নেই। তাহলে সেই যে অমূল্য সম্পদ, সেই অমূল্য সম্পদ যদি একবার জীবন থেকে চলে যায়, শত টাকা দিয়ে, শত পয়সা কড়ি, অর্থ সম্পত্তি দিয়েও তাকে আর ফিরে পাওয়া যাবে না। তো আজকে এইটুকুনি, আজকে আর বেশি কিছু বলছি না, কারণ আমার একটু চোখে যন্ত্রণা হচ্ছে। আসলে জানি না কেন, চশমা একদমই পরা হয় না, তো মোবাইলের দিকে তাকিয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে। একটু বোধহয় ঘুমও পেয়েছে। আমার ভীষণ মেন্টালি টায়ার্ড থাকি আমি বিভিন্ন কারণে। তো চোখ বন্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আগামীকাল চলে আসবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।